নমস্কার, সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গে বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটির আন্ডারে যতগুলো বিএড কলেজ রয়েছে তাদের 4th সেমের পরীক্ষা আগস্টের শেষে বা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে হবে এমনটা জানা যাচ্ছে। এই মতো আপনারা পড়তে শুরু করুন আর আমার সাজেশনগুলো ভালো মতো ফলো করুন, দেখবেন 90% মার্কস কিন্তু আসছে। আজকে আপনাদের আলোচনা করব বিএডের 4th সেমিস্টারের সাজেশনস। আজকে আমরা যে কোর্সটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে তো আপনাদের প্রথম পেপার, কোর্স নাম্বার হচ্ছে 146, যেটা হচ্ছে জেন্ডার, স্কুল অ্যান্ড সোসাইটি। সময় থাকবে আপনাদের হাতে 1.5 ঘন্টা এবং 35 নম্বরের থিওরি পেপার থাকছে। 3টি গ্রুপে আপনাদের প্রশ্নপত্র ভাগ করা থাকবে। যে প্রথম গ্রুপ এতে যেটা থাকছে সেটা হচ্ছে 2 নম্বরের 5টি কোয়েশ্চেন করতে হবে, যেখানে থাকবে 10 নম্বর। টোটাল 7টা মতো কোয়েশ্চেন থাকবে, 7টা বা 8টা। তার মধ্যে থেকে আপনাদের 5টা করতে হবে, যেরকমভাবে আগে পরীক্ষা দিয়েছেন ওরকমভাবেই। তো আমার যে সাজেশনস আমি তৈরি করেছি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে বা ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন নিয়ে তৈরি করা হয়েছে। এখান থেকেই আর সাধারণত আপনারা 5টা কোয়েশ্চেন পেয়ে যাবেন, তো বেশি ঘাটাঘাটি করার কোনো প্রয়োজন নেই। আর এর উত্তরগুলো আপনাদের দেবো আমি শেষে, আমার নাম্বার দিয়ে দেবো, ওখানে আপনারা যদি শেয়ার করেন তো ওখানে আপনারা উত্তরগুলো পেয়ে যাবেন। তাহলে প্রথম কোয়েশ্চেন হচ্ছে, লিঙ্গ সূচক আদর্শ আচরণ কি কি? দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে, নারীর ক্ষমতায়নে 4টি বাধার উল্লেখ করুন। 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, সেক্স ও লিঙ্গের মধ্যে যে কোনো 2টি পার্থক্য উল্লেখ করুন। 4 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে, সামাজিকীকরণ কাকে বলে বা সামাজিকরণ কাকে বলে, এরকমভাবে কোয়েশ্চেন রয়েছে। 5 নম্বর প্রশ্ন রয়েছে, বিদ্যালয় শিক্ষায় লিঙ্গ সমতা সৃষ্টিতে এনসিএফ এর 4টি বক্তব্য লিখুন। 6 নম্বর প্রশ্ন রয়েছে, প্রাক্ষোভিক দ্বন্দ্ব বলতে কি বোঝেন, এটা একটু বেশি ইম্পর্টেন্ট রয়েছে। আর তারপরে যে 7 নম্বর প্রশ্নটা রয়েছে, লিঙ্গাত্তর ও যৌনাত্তরের 2টি পার্থক্য লেখো। 8 নম্বর প্রশ্নটা রয়েছে, লিঙ্গ পক্ষপাতজনক সমস্যা হ্রাসের জন্য পরিবারের যে কোনো 2টি ভূমিকা উল্লেখ করুন। 9 নম্বর প্রশ্ন রয়েছে, নারীবাদী দৃষ্টিভঙ্গির প্রধান লক্ষ্য কী কী, এবং 10 নম্বর রয়েছে, লিঙ্গ অচলাধ্যাস বলতে আপনি কি বোঝেন। তাহলে এখানে আপনাদের 10টি কোয়েশ্চেন আমি দিয়েছি, 10টি প্রশ্ন দিয়েছি, যেখান থেকে 5টি প্রশ্ন আপনারা অনায়াসে পাবেন। এর বাইরে কোয়েশ্চেন পড়বেই না, কারণ আপনাদের সিলেবাস খুব সীমিত, সেই অনুযায়ী এখান থেকেই কোয়েশ্চেনগুলো পড়বে। এবং আমি এগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখেও করেছি, বা অনেক কোয়েশ্চেন দেখেছি কমন পড়ে যায়, অনেকগুলো কমন পড়ে যায়। আপনারা বইগুলো দেখবেন, সেখান থেকেও কিন্তু অনেক কমন পড়ে যায়। তো এখানে যে আপনাদের কোয়েশ্চেনটা আমি দিয়েছি সেটা হচ্ছে 10টি প্রশ্ন আপনাদের দিয়েছি, 10টি প্রশ্ন, সেখান থেকে আপনারা 5টা প্রশ্ন অনায়াসে কমন পাবেন, কোনো চিন্তার কারণ নেই। এরপর আমরা দেখব যেটা, সেটা হচ্ছে গ্রুপ বি। অর্থাৎ গ্রুপ বিতে কী ধরনের কোয়েশ্চেন থাকবে। গ্রুপ বিতে 5 নম্বরের 3টি কোয়েশ্চেন করতে হবে, থাকবে বোধহয় 5টা কি 6টা, তার মধ্যে 3টি কোয়েশ্চেন করতে হবে। এটাতেও সেম, মানে কোনো হেরফের নেই আর কি, যে যেরকম সিলেবাস ছোট সেই হিসাবে কোয়েশ্চেনগুলো কিন্তু খুব কমন। প্রথম প্রশ্ন আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন হচ্ছে, নারী শিক্ষা ও সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা। দ্বিতীয় প্রশ্ন রয়েছে, সমাজ পরিবর্তনে শিক্ষকের ভূমিকা আলোচনা করুন। এই ধরনের কোয়েশ্চেনগুলো একটু কিন্তু বেশি পড়ে, যাতে বিএড শিক্ষার্থী যারা রয়েছে, শিক্ষক শিক্ষার্থী, তারা কি করে বুঝে বুঝে লিখতে পারে নিজের মতো করে। ওই জন্য এই ধরনের কোয়েশ্চেন বেশি পড়ে এবং এগুলো সহজেই লেখা যায় এবং নম্বর এগুলোতে বেশি পাওয়া যায়। আপনারা যদি চান যে মুখস্থ লিখে বা কিছু দেখে লিখে পরে খুব নাম্বার পাওয়া যায়, তো সেমনটা কিন্তু নয়। আপনারা নিজের থেকে যত ভালো করে লিখবেন তত বেশি নাম্বার পাবেন। 3 নম্বর প্রশ্ন রয়েছে, নারী ক্ষমতায়নের প্রক্রিয়াগুলি সংক্ষেপে বর্ণনা করুন। এবং 4 নম্বর রয়েছে, পরিবার ও সমাজে লিঙ্গ পক্ষপাতের প্রভাবগুলি আলোচনা করুন। এবং 5 নম্বর যে প্রশ্নটা এখানে রয়েছে, লিঙ্গ বৈষম্যের মুখ্য কারণগুলি সংক্ষেপে লিখুন। এবং 6 নম্বর রয়েছে, সমাজ সংস্কারক হিসেবে বেগম রোকেয়ার অবদান লিখুন। তাহলে এখানে কিন্তু আমরা কোয়েশ্চেন দিয়েছি টোটাল 6টি, এখানে করতে হবে কটি, টোটাল 3টে। তাহলে 6টির মধ্যে 3টি করতে হবে। তাহলে আমরা কত নম্বর পেয়ে যাব, আমরা পেয়ে যাব 15 নম্বর। মাথায় থাকবে, গ্রুপ বি থেকে 3টি কোয়েশ্চেন করতে হবে 5 নম্বরের, যেখান থেকে আমরা পেয়ে যাব 3টি কোয়েশ্চেন এই 6টা প্রশ্নের মধ্যে। তো আপনারা দেখুন ভালো করে, এগুলোর উত্তর কিন্তু আবার বলছি, এগুলোর উত্তর আমি আপনাদের দিয়ে দেবো। আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া থাকবে, ওখানে আপনারা মেসেজ করবেন বা ওখানে পিং করবেন, আমি এই উত্তরগুলো কিন্তু দিয়ে দেবো একদম ফ্রিতে, কোনো টাকা পয়সা কিন্তু লাগবে না।
এরপরে আমরা দেখব গ্রুপ সি। গ্রুপ সিতে কি রয়েছে, 10 নম্বরের একটি কোশ্চেন করতে হবে, টোটাল 10 নম্বর, তার মানে আমাদের ওখানে হয়ে গেছে 25। মধ্যে আমাদের কি কি হয়েছে, আমাদের ওখানে হয়ে গেছে 2 নম্বরের 5টা, অর্থাৎ এখানে 10 নম্বর। আর আমাদের কি হয়েছে 5 নম্বরের 3টা, অর্থাৎ 15 নম্বর, এবং এখানে রয়েছে 10 নম্বরের একটি হয়েছে। তাহলে চলুন আমরা একটু দেখে নিই 3টি কোশ্চেন কী কী রয়েছে। 3টি কোশ্চেন রয়েছে। প্রথম কোশ্চেন রয়েছে, স্বাধীনতার পর থেকে বিদ্যালয়ের পাঠ্যক্রমের কাঠামোতে লিঙ্গবোধের নির্মাণ সম্পর্কে আলোচনা করুন। দ্বিতীয় কোশ্চেন রয়েছে, নারী চর্চা থেকে লিঙ্গ চর্চার দৃষ্টিভঙ্গির প্রধান প্রধান পরিবর্তনগুলি সংক্ষেপে লিখুন। এবং 3 নম্বর রয়েছে, যৌন হয়রানি এবং অপব্যবহার হ্রাসে শিক্ষকের বিভিন্ন ভূমিকা আলোচনা করুন। তাহলে এই 3টি কোশ্চেন রয়েছে, এই 3টি কোশ্চেন থেকে একটি কোশ্চেন আপনারা অবশ্যই পাবেন। তোমরা বলে যায়, কারণ আমি স্টুডেন্টদেরকে তো পড়াই। আপনারা এখান থেকে অনায়াসে কমন পেয়ে যাবেন। আর এটা রয়েছে আমার এখানে রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন শুধুমাত্র, এবং এই প্রশ্নগুলির উত্তরগুলো পেয়ে যেতে পারেন। তার বাইরে আপনাদের কোনো টাকা পয়সা বা কিছু লাগবে না, শুধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং আপনাদের বন্ধু বান্ধবদের সাথে একটু শেয়ার করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।